আমরা অফিসিয়াল লেটারের মধ্যে প্রথম দুটো ডিসকাস করেছি, ইনভিটেশন লেটার আর লেটার টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। সেকেন্ড আমাদের ক্যাটাগরি যেটা ছিল সেটা এডিটোরিয়াল লেটার, সেটাও আমরা ডিসকাস করলাম। এডিটোরিয়াল লেটার আমরা কিভাবে লিখি সেটাও দেখালাম। থার্ড পয়েন্ট আসতে ছিল বিজনেস লেটার্স। বিজনেস লেটারে কী কী ধরন আছে? যে কোনো কোম্পানি, ছোট হোক বড় হোক, যে কোনো ব্যবসায়ী যখন কোনো অর্ডার প্লেস করে বা ক্যান্সেল করে, প্লেসিং অর্ডার্স অ্যান্ড ক্যান্সেলিং, বা কমপ্লেন লেটার্স, কোনো গ্রাহকও কোনো কোম্পানির কাছ থেকে কোনো মাল নিল, সে রিটেলার হতে পারে, হোলসেলার হতে পারে, তো সেই মালপত্রের মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে তখন সে কমপ্লেন করতে পারে সেই কোম্পানিকে। মানে আমার মাল ডিফেক্টিভ ছিল, ডিফেক্টিভ গুডস হতে পারে, রং ডেলিভারি, এটা চাইনি, ভুল জিনিস দেওয়া হয়েছে, বা ডিলে ইন ডেলিভারি, এত দেরি হচ্ছে কেন, কবে আমরা অর্ডার দিয়েছিলাম এই তারিখে এখনও আমরা পাইনি। এই ধরনের টপিকস দিয়ে আমরা কমপ্লেন লেটার্স লিখি। কোম্পানির কোনো পার্টিকুলার গ্রাহক কোনো কোম্পানিকে দিচ্ছে, এইভাবে কিছু লেটার্স থাকে। আর থাকে বিজনেস লেটারের মধ্যে অ্যাপোলজি লেটার, মানে ক্ষমা প্রার্থী। অ্যাপোলজি লেটার এবার কি হবে না, কোম্পানি যখন এই ধরনের চিঠিগুলো পাবে তখন কোম্পানি আবার গ্রাহককে এইটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, সে ক্ষমা প্রার্থী, সেইভাবে সে চিঠি লিখে আবার জানাবে। তাহলে এই তিনটে ক্যাটাগরি হলো বিজনেস লেটারের মধ্যে পড়ছে। একটা কোশ্চেন ধরা যাক, সাপোজ ইয়োর কোম্পানি, একটা নাম দিয়ে দেবে, পিডি এন্টারপ্রাইজ হ্যাজ প্লেসড অ্যান অর্ডার ফর স্টেশনারি গুডস টু মাল্টি ট্রেডিং মার্ট। তাহলে আমরা কি কি পাচ্ছি কোশ্চেন থেকে, ইনফরমেশন কি কি পাচ্ছি? যে আমার কোম্পানি হলো পিডি এন্টারপ্রাইজ, আমার কোম্পানি একটা অর্ডার প্লেস করেছে স্টেশনারি গুডসের জন্যে। কার কাছে? মাল্টি ট্রেডিং মার্টের কাছে। এই কোম্পানির কাছে এই কোম্পানি একটা অর্ডার প্লেস করেছে, এরা লার্জ অ্যামাউন্ট অফ গুডস বানায়, সেখান থেকে আমি আমার কোম্পানিতে কিনব। মেনশন কোয়ান্টিটি, ডেডলাইন ফর ডেলিভারি অ্যান্ড আদার কন্ডিশনস। শুধু এখানে এটা কিন্তু প্লেসিং অর্ডার্স হতে পারে, এটা প্লেসিং অর্ডার্স যে কতটা আমার মালপত্র লাগবে, ডেডলাইন মানে কত তারিখের মধ্যে লাগবে, ডেলিভারি আমাকে এত তারিখের মধ্যে দিতে হবে, আর বিভিন্ন অন্য কিছু যদি জানানোর থাকে, এই সব দিয়ে কোশ্চেনটা ফ্রেম করা আছে। তাহলে প্রথমে যেটা আমার আনসার শুরু হচ্ছে, নাম্বার 1 পয়েন্টে আমার এখানে নিজের কোম্পানি যে চিঠিটা লিখছে সেইটা আগে যাবে। এখানে নেম অফ দ্য সেন্ডার্স, ফার্ম অ্যান্ড অ্যাড্রেস, এইটা কিন্তু তোমরা আনসার শিটে লিখবে না। এই লাল দিয়ে যেটা মার্ক করা আছে এটা তোমাদের বোঝানোর জন্যে, তার মানে এইটা কিন্তু কখনোই আনসার শিটে যাবে না। আনসার শিটে এখান থেকে শুরু হবে। মাঝখানে দেখো কোথায় প্লেস করেছি অ্যাড্রেসটা, এই সাইডে কিন্তু করা হয়নি, মাঝখানে লেটারের শিটের, আনসার শিটের মাঝখানে পিডি এন্টারপ্রাইজ একটা যে কোনো মন থেকে তৈরি করা অ্যাড্রেস দুটো লাইনের এখানে বসিয়ে দাও। হয়ে গেল। নাম্বার 2, যেরকম স্কুল ইনভিটেশন লেটারে রেফারেন্স নাম্বার ছিল সেই একই রকমভাবে অর্ডার নাম্বার। নাম্বার 3, ডেট, কবে লেখা হচ্ছে। নাম্বার 4, টু দ্য ম্যানেজার, এবার আমি কাকে লিখছি সেটা আমি কোশ্চেন পেপার থেকে ইনফরমেশনটা পাবো। কাকে লিখছি? টু দ্য ম্যানেজার, মাল্টি ট্রেডিং মার্ট, বা একটা অন্য অ্যাড্রেসের ঠিকানা। সাবজেক্ট কি? অর্ডার ফর স্টেশনারি গুডস। নেক্সট, ডিয়ার স্যার, বডি, it's being a pleasure to receive your suitable quotation of stationery goods. Void your letter number eto, dated eto. We now take the opportunity to place the order. দিয়ে এইবার একটা টেবিল বানিয়ে তোমাদের কি কি লাগবে সেটা এখানে জানিয়ে দিলাম। স্টেশনারি গুডসে একটা ধারণা করে নাও যে স্টেশনারি গুডস মানে পেন, পেপারস, যেগুলো বই খাতা, সেগুলো আমরা যেগুলো ধরো আমাদের বইয়ের দোকানে যা সব বিক্রি হয় সেইগুলো সবই স্টেশনারি গুডস। তো এইভাবে একটা জাস্ট মন থেকে বানানো জিনিস, এগুলো A4 হোয়াইট পেপার, 20 রেমস, পেন বোর্ডস এত লাগবে, ব্ল্যাক বোর্ডস, এইসব আর কি একটা ছোটো লিস্ট অফ আইটেমস প্লেস করছো যখন অর্ডার, তাহলে ওটা এইভাবে লিখে দেওয়া যায়।
ইউ আর রিকোয়েস্টেড টু নোট দ্যাট। এবার আমাকে কী কী এখানে জানাতে বলেছে সেটা দেখতে হবে। এখানে ডেডলাইন, এটা কোয়ান্টিটি জানিয়ে দিলাম, এইগুলো কোয়ান্টিটি যে কত কত অ্যামাউন্টে লাগছে, কোয়ান্টিটি, ডেডলাইন ফর ডেলিভারি অ্যান্ড আদার কন্ডিশনস। তাহলে কী কী এখানে জানানো হচ্ছে? ডেলিভারি শুড বি মেড বাই, তোমরা ডেট চেঞ্জ করবে নিজেদের মতন করে, এখানে ডেট বসাবে। আওয়ার ইউজুয়াল ডিসকাউন্ট অফ 5% মাস্ট বি চেকড। অ্যাডভান্স পেমেন্ট অর ক্যাশ অন ডেলিভারি, যেটা সিওডি, সবাই এখন এগুলো টার্মসগুলো তোমরা জানো। সিওডি মাস্ট বি মেনশনড উইথ দ্য রিসিপ্ট অফ দ্য অর্ডার। মানে আমরা অ্যাডভান্স পেমেন্ট অর সিওডি মাস্ট বি মেনশনড, অ্যাডভান্স পেমেন্ট কতটা হয়েছে আর কতটা দেব এইগুলো মেনশন করে, উল্লেখ করে আপনারা যেন মালটা পাঠিয়ে দেন। উই উইল বি ওয়েটিং ফর ইউর কনফার্মেশন ফর দ্য অ্যাবাভ স্টেটেড অর্ডার, থ্যাংকিং ইউ আসছেন তার নিচে। তারপরে ইয়োর্স ফেথফুলি 11 নম্বরে তোমাদের নিজেদের নাম, তারপরে ওই কোম্পানির তুমি কে সেই হিসাবে একটা তোমার পরিচয়পত্র কি সেটা এখানে তলায় লিখে দিতে হবে। তাহলে এইটা গেল বিজনেস লেটার। নেক্সট আসছে আমাদের কমপ্লেইন লেটার্স। কমপ্লেইন লেটারগুলো একটা একটা ধরন এখানে লেখা আছে, স্টার্টিংগুলো। Dear sir, it pains me to intimate you that a prestigious company like yours would have faced a complaint like this, that the order বা consignment যেটা আমরা নিয়েছি we have received is defective বা damaged বা ভুল, wrong, এই ধরনের বডি লেখা যেতে পারে। এন্ডিং এইভাবে করা যেতে পারে, we have been among your satisfied customer of your company for years, hope you would venture to sort out the problem soon. এইগুলা গেল বিজনেস লেটারেরই কমপ্লেন লেটারের পার্ট। অ্যাপোলজি লেটার, ক্ষমা প্রার্থী যে হবে সে বডিতে কি লিখবে, বাকিগুলো সব এরকমভাবেই থাকছে। প্রথমে থাকছে অ্যাড্রেস মাঝখানে, তারপরে রেফারেন্স নাম্বার, তারপর ডেট, তারপরে কাকে লিখছো সেইটা, তারপরে সাবজেক্ট এখানে যেমন থাকছে সব কিছু একই থাকছে। ডিয়ার স্যারের পরে এই বডিগুলো ডিফারেন্ট টাইপ অফ এক্সাম্পল আমি এখানে লিখে দিয়েছি। বডিগুলো একটা কমপ্লেন লেটারের কেমন স্টার্টিং এন্ডিং হতে পারে, অ্যাপোলজি লেটারের কেমন স্টার্টিং এন্ডিং হতে পারে, সেই বডিগুলো শুধু এখানে লেখা আছে ডিয়ার স্যারের পর থেকে। অ্যাপোলজি লেটারে কী হতে পারে? ক্ষমা প্রার্থী, I deeply regret for the inconvenience caused by our company to send you the damaged or defective goods, for the delayed service ও হতে পারে। কোশ্চেন পেপারে যদি না থাকে তাহলে যে কোনো একটা মেনশন করবে, নয় ড্যামেজড, নয় ডিফেক্টিভ, নয় ডিলেড সার্ভিস, যে কোনো একটা, ঠিক আছে, সেন্টেন্সের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। I have already sorted the problem and trying to solve it at the earliest, এটা হয়ে গেল স্টার্টিং। অ্যাপোলজি লেটারের এন্ডিং এইভাবে হবে, once again I apologize for the unintentional fault of on our part, with an earnest hope for your kind cooperation, thank you। এই গেল apology letter. Then number 4 comes banking letters. ব্যাঙ্কসকে তোমাদের এরপরে ক্লাস 12 পাস করে যখন বেরিয়ে যাবে বা তার আগেও তোমাদের কন্যাশ্রী করার জন্যও হয়তো অনেক জায়গায় ব্যাঙ্কিং লেটার্স লেখার প্রয়োজন পড়েছে। যেমন ধরো লেটার্স ফর ওপেনিং অ্যাকাউন্ট, লেটার্স ফর লোনের কী ধরনের লোন রিকোয়ারমেন্ট হতে পারে, কী কারণে লোন লাগছে, টু ওভারকাম সাডেন লস ডিউ টু আর্থকুয়েক অ্যান্ড অল, এই ধরনের জন্য আমার লোন লাগবে। টু ওপেন এ নিউ বিজনেস ইউনিট, টু অ্যারেঞ্জ ফর দ্য সাপ্লাই অ্যাগেন, এই ধরনের কারণের লোন রিজন দেওয়া আছে, কিছু এক্সাম্পলস এগুলো। কিন্তু ব্যাঙ্কিংয়ের মধ্যে এই দুটো জেনারেলি আসে। ব্যাঙ্কিং লেটার্সও এই একটা ধরো ওই কোম্পানি থেকে দেওয়া হচ্ছে, কোম্পানি লোন চাইছে, আমি ওই একই নাম রেখেছি, মাঝখানে থাকছে সেই অ্যাড্রেস, রেফারেন্স নাম্বার, ডেট সেমভাবে। টু দ্য ম্যানেজার, UBI ইন্ডিয়া, নিউ ব্যারাকপুর ব্রাঞ্চ, নর্থ 24 পরগনা। কে পাঠাচ্ছে, চিঠির রেফারেন্স নাম্বার, ডেট, কাকে পাঠাচ্ছি, এই হয়ে গেল ফরম্যাট, ঠিক আছে। সাবজেক্ট তোমরা কোশ্চেন থেকে পাবে, ওপেনিং অফ আ কারেন্ট অ্যাকাউন্ট, এই এন্টারপ্রাইজ, এই কোম্পানি এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চাইছে, তাহলে এই জিনিসগুলো কোশ্চেন অনুযায়ী এইটা পাবে। তারপরে যেমন হয়, স্যার উইথ ডিউ রেসপেক্ট, I on behalf of the known firm PD Enterprise would like to intimate you
We want to open a current account with your bank. I forward herewith the following documents required for your kind perusal. আপনার পরীক্ষা নিরীক্ষা করার জন্যে আমি যা আমি এখানে দিলাম সেগুলো আমি নিচে লিখে দিলাম। Certified copy of the resolution of the meeting of the board members, specimen signature of the members, pay slip of the workers, cross check of ₹10,000 for opening the account. এগুলো সব ডিটেলসগুলো ব্যাংককে সাবমিট করতে হয় এইভাবে চিঠি লিখে। I shall be highly glad if you open the account as early as possible with a checkbook facility for our easy transaction of money. এইভাবে চিঠিগুলো 2-3 বার করে রিডিং করে নিলে তোমরা চিঠির ভাষাগুলো, লেটার্সগুলোর যেই ভাষায় লেখা হচ্ছে ডিফারেন্ট ফর্মাল লেটার্স, সেইগুলো তাহলে বুঝতে পারবে। মোর অর লেস টপিক পাল্টালেও সেন্টেন্সের ধরন কিন্তু একই থাকে, ঠিক আছে? এন্ডিংসগুলো, স্টার্টিংগুলো এইগুলো মোটামুটি একই থাকে। তাহলে এইগুলো আইদার তোমাদের নিজেদের গ্রাস্প করতে হবে বা নিজেদের মন থেকে বানিয়ে লেখা যেতে পারে বা মুখস্থ করতে হবে, যে কোনো একটা। লাস্ট ক্যাটাগরি ইজ জব অ্যাপ্লিকেশন, যেটা ভীষণভাবে প্রয়োজন পড়বে। অ্যাপার্ট ফ্রম সিভি, এটা কিন্তু সিভি নয়, কারিকুলাম ভিটে নয়, এটা হলো জব অ্যাপ্লিকেশন। মানে কোথাও কোনো অ্যাপ্লাই করতে গেলে তোমরা কীভাবে লিখবে। রাইট এ লেটার ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তোমরা কোনো নিউজ পেপারে বা কোথাও কোনো মাধ্যমে ইমেলে বা কোথাও থেকে এখন সেই চিঠির কোশ্চেনটা পেয়ে যাবে যে আমরা এই ইনফরমেশনটা কোথার থেকে পেলাম যে যেই চাকরিতে অ্যাপ্লাই করছি সেটা কোশ্চেনে থাকবে, ঠিক আছে? সেইটার রেসপন্সে এবার আমি অ্যাজ আ ক্যান্ডিডেট আমি কিভাবে অ্যাপ্লাই করছি, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কেমন হবে। এখানে যে কোনো ফর্মের নাম লিখতে পারো। কোশ্চেনে যদি শুধু এইটুকু দিয়ে দেয়, রাইট এ লেটার ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তোমরা যে কোনো কোম্পানির নাম লিখতে পারো বা যে কোনো হসপিটালে যেখানে কম্পিউটার লাগে, কোনো দোকানে কম্পিউটার লাগে, মলে লাগে, যে কোনো নাম লিখতে পারো। টু দ্য ম্যানেজার তো থাকলোই, বা টু দ্য সেক্রেটারি লিখতে পারো। যেহেতু কোশ্চেনে নেই তাই জন্য এখানে এভরিথিং ইজ অ্যাকসেপ্টেবল। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। স্যার ইন রেসপন্স টু দিয়ে শুরু করতে পারো অথবা উইথ রেফারেন্স টু দিয়ে শুরু করতে পারো। তাহলে এই যে দুটো ফ্রেজ, এই দুটো ফ্রেজের মধ্যে কিন্তু যে কোনো একটা ইউজ হবে। ইন রেসপন্স টু বা উইথ রেফারেন্স টু দিয়ে শুরু হবে। উইথ রেফারেন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য স্টেটসম্যান, ডেট বসাবে, পরীক্ষার ডেটটাই। ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আই উড লাইক টু সাবমিট মাই ক্যান্ডিডেচার ফর দ্য সেম. I have a proven track record in almost all the competencies you are seeking for the post. আপনারা যা খুঁজছেন তাই সব কিছুই আমার ট্র্যাক রেকর্ডে আছে। I firmly believe that my abilities would serve your office best. I am attaching the details of my career, curriculum vitae যেটাকে বলে, CV যেটাকে বলে, herewith details of my career, herewith for your kind perusal and necessary action. I earnestly look forward to hear from your end as soon as possible. Yours faithfully, দিয়ে নিজের নাম, that's all. So this is the format of এখানে yours faithfully আর এখানে date হয়ে গেল। So this is how we write the job application. These are the few variations that you have in class 12 syllabus of letter writing. At last I would pinpoint this thing যে লেটার রাইটিং থেকে আমার মনে হয় রিপোর্ট রাইটিং অ্যাটেম্প্ট করাটা বেটার হবে, কারণ লেটারের প্রচুর ভ্যারিয়েশন আছে। তাও তোমরা যদি যে সহজ, যেটাকে যে এক একজনের এক এক রকম ক্যাপাসিটি থাকে, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটা নেবে। আজকে লেটার রাইটিংয়ের ডিটেলসগুলো দিয়ে দিলাম, নেক্সট আমি রিপোর্ট রাইটিংটাও দিয়ে দেবো।